হ্যাঁ, EPN.visit দিয়ে করছিলাম। তারপরে চিন্তা করলাম যে যখন সেল আসতেছে এই তো ওখানে কিছু কমিশন তারা এক্সট্রা কাইটে রাখে। হুম তারপর হুম। মেইন অ্যাকাউন্টেই আমি ইয়ে করছি, পোর্টালস, অ্যাকাউন্ট করছি। পোর্টালস দিয়ে। হ্যাঁ, পোর্টালসে অ্যাকাউন্ট করছি। আমার যে ফেসবুক পেজটা আছে ওটা দিয়ে অ্যাকাউন্ট করছি, দেখি যে অ্যাপ্রুভাল দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। পরে ওই তো পোর্টালস, পোর্টালসটা এরপরেই ভালো, পোর্টালসটা সরাসরি আলি এক্সপ্রেসে তো, পোর্টালসটা হ্যাঁ, ভালো। আপনি কি এর আগে অ্যামাজনে কাজ করতেন নাকি? অ্যামাজনে, আলি এক্সপ্রেস পরে ধরছি অ্যামাজন। অ্যামাজনে ধইরা লস, মানে সে লেভেলের লস খেয়েছি। অ্যামাজন আমাকে ব্লক করে দিছিল 3বার। হুম। চতুর্থবারের পরে আমি আর অ্যামাজনে যাই নাই। চতুর্থবারে যখন আমার ব্লক করছে, আমার অ্যাকাউন্টে তখন ছিল এই কত ডলার, $47 ছিল। তো ও, তার আগে আমি $40 মতো উইথড্র পাইছিলাম। আপনি মনে মানে হয় ওটা, আমার যেটা যতদূর মনে পড়ে, আপনি মনে হয় আমার কোর্স কিনছিলেন অ্যামাজনে ব্লক খাওয়ার পর। হ্যাঁ, আপনার অ্যামাজনে ব্লক হওয়ার পরে আমি আমি ওরিও আপনি আমারে প্লাসে। বলছিলেন আমার অ্যামাজনে ব্লক হয়েছে, আমি বলছিলাম যে অ্যামাজনে সমস্যা আছে। তো সেই হ্যাঁ। প্ল্যাটফর্ম গুলো ইউজ করা যাবে আলি এক্সপ্রেস এর ক্ষেত্রে। আলি এক্সপ্রেস অত রেস্ট্রিকশন না, বুঝছেন। অ্যামাজনে খুব রেস্ট্রিকশন, ওদের কমিশন তো দেয় খুব কম, তারপরে বুলাক টুলাক করে, খুব ঝামেলা। এই জন্য যারা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, আমি বলি যে আপনারা আপনারা আলি এক্সপ্রেস নিয়ে কাজ করেন, কারণ আলি এক্সপ্রেস অত ঝামেলা করে না, অ্যাকাউন্ট ট্যাকাউন্ট ব্লক করে না। ঠিক আছে। হ্যাঁ, আর এই পেমেন্ট জন্য সিস্টেম গুলা এখন, ভালো। আপনার এই এই চ্যানেলটা বুঝছেন, আপনি তো ভয়েস জি। দেন না, এই চ্যানেলটাই হুম। আপনার একটা টাকা তৈরি করা মেশিন হয়ে যাবে। ঠিক আছে। কারণ আপনার এই গ্যাজেটস এগুলো লাইফ টাইম চলতে থাকে। ওরিয়র প্লাস জেভিচু তেমন একটা প্রোডাক্টের ট্রেন্ডিং, মানে আপনার একটা প্রোডাক্ট মার্কেটে আসলো, ওটা 10-15 দিন মোটামুটি ভালো চলে, এরপরে কিন্তু আর ওই প্রোডাক্টটা তেমন সেল হয় না। কিন্তু গ্যাজেটস আইটেম গুলো আপনি আজকের মার্কেটিং করে রাখতেছেন, এটা কিন্তু আপনার আজ থেকে 5 বছর পরও সেল আসবে। ঠিক আছে। মনে করেন হুম। আপনি আজকে একটা ওয়াশিং মেশিন মার্কেটিং করতেছেন, অথবা একটা একটা মনে করেন যে একটা রাইস কুকার মার্কেটিং করতেছেন, ওটা 5 বছর পরও আপনার সেলস আসবে ওখান থেকে। আর আপনার লিঙ্কের মাধ্যমে কোন একজন ব্যক্তি আলি এক্সপ্রেসে ঢুকলো, সে কিন্তু যতগুলো প্রোডাক্ট কিনবে সকল প্রোডাক্টের কমিশন কিন্তু আপনার। কিন্তু এখানে হুম। সমস্যাটা হলো যে কমিশনটা একটু কম দেয়। এই জন্য বেশি কমিশন হ্যাঁ, পাইতে এখন গেলে বা আবার আলাদা করছে, বেশি ডিরেক্ট মার্কেটিং, লিঙ্কে। বেশি মার্কেটিং আর্নিং করতে গেলে আপনাকে একটু বেশি মার্কেটিং করতে হবে। তবে আপনি হ্যাঁ, এখন এই ওয়েবসাইট করলে, মার্কেটিংটাই, ওয়েবসাইট করলে ভালো করবেন। আসলে বাড়াইতে চাচ্ছিলাম যে কিভাবে বাড়াবো। বা আপনি কারণ হলো আমার আসলে এই আলি চ্যানেলে। এক্সপ্রেসের জন্য কোনো মার্কেটিং হয় না। হ্যাঁ, এই যে ইউটিউব দিচ্ছি, হুম ইউটিউবে ভিডিও দিচ্ছি। এখন তো তাও ওই যে আপনার এই ইয়েতে অ্যাকাউন্ট খোলার পরে হুম লিঙ্কডইনে যে আইডি খুললাম, ওখানে একটা ইয়ে বানাইছি, গ্রুপ বানাইছি। হুম। আর ওরাতে একটা গ্রুপ বানাইছি। এই দুটা গ্রুপে এখন দিচ্ছি। আপনি আর আপনি এক এছাড়া কাজ করবেন, ওরকম আমি ভাবে, আপনার একটু বলি। সেটা হলো, জি। একটা ইউটিউব চ্যানেল দিয়ে কিন্তু সাব চ্যানেল খোলা যায়, এটা কিন্তু জানেন না নিশ্চয় নাকি? একটা সাব ইউটিউব চ্যানেল। চ্যানেলের আন্ডারে অনেকগুলো চ্যানেল তৈরি করা যায়, একটা জিমেইলের আন্ডারে 10-15-20টা চ্যানেল তৈরি করা যায়, হ্যাঁ, এটা জানেন? হ্যাঁ, এটা জানি। আচ্ছা। আপনি আপনার নিশ ভাগ করে ফেলবেন, যেহেতু আপনার ইউটিউব থেকে বেশি সেলস আসতেছে, আপনি নিশ ভাগ করবেন। নিশ ভাগ আমার বলতে চ্যানেল আরো একটা আছে। আমি বলি, মনে ওটা, করেন মনে হ্যাঁ। করেন গ্যাজেটস এর জন্য আপনার এই চ্যানেলটা আছে, ঠিক আছে। হুম, আর হুম, একটা হুম। চ্যানেল করবেন ওমেন্স ফ্যাশন, অর্থাৎ লেডিসদের যে ইয়াগুলো ড্রেস আছে বা কত কিছু আছে না লেডিসদের, এইগুলা ওইখানে জি, জি। বিক্রি করবেন। ঠিক আছে, ওইখানে আপনি মিউজিক দিয়ে দিয়ে জাস্ট স্লাইড ভিডিও করে ওখানে দিবেন। এরপর জি। আপনি ইলেকট্রনিক্স একটা চ্যানেল করতে পারেন, ইলেকট্রনিক্স জাতীয় দেখা আছে টিভি অথবা স্মার্টফোন। ঠিক আছে, এই সমস্ত গুলা আপনি ওইখানে ইলেকট্রনিক জাতীয় দিবেন। এরপরে আপনি মনে করেন আচ্ছা। যে শুধুমাত্র ল্যাপটপ নিয়ে একটা করতে পারেন, হ্যাঁ, ইলেকট্রনিক্স, ল্যাপটপ ইলেকট্রনিক্স ভিতরে যায়, সমস্যা নাই। এরপর মেন্স ফ্যাশন, অর্থাৎ পুরুষদের যে যেগুলো কেডস আছে অথবা যে ইয়া আছে, প্যান্ট আছে, শার্ট আছে, গেঞ্জি আছে, এইগুলা নিয়ে একটা করতে, অর্থাৎ আপনি আপনার চ্যানেলটা এক একটা চ্যানেল এক একটা বিষয়ের উপর, এভাবে মনে করেন 5 থেকে 6টা চ্যানেলে আপনি তো প্রতিদিন 2টা জি। করে ভিডিও দেন, তাহলে 5টা চ্যানেলে আপনার 10টা ভিডিও যাচ্ছে। প্রত্যেকটা ভিডিওর নিচে আপনার 2-5টা করে লিঙ্ক থাকতেছে, দেখবেন আপনার প্রত্যেক দিন সেখান থেকে সেলস আসবে। এইভাবে আপনারা কেউ বুদ্ধি দেবেন, আমি যেটা বলতেছি সেটা আপনি শোনেন। আপনার ওয়েবসাইট লাগবে না এই জি। মুহূর্তে, যেহেতু ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং মাইটিং ঝামেলা আছে, বা আপনার আর্টিকেল লিখতে অনেক সময় চলে যায়। ঠিক আছে। যদি আপনি এইটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে আপনি জি। চ্যানেল ওই ছোট ছোট চ্যানেল তৈরি করে ফেলেন, একটা চ্যানেলের আন্ডারে আরো 5টা চ্যানেল তৈরি করে আপনি করেন 5টা নিশের উপরে। ঠিক আছে। জি। ফিজিক্যাল প্রোডাক্ট লাইফ টাইম চলে।
ডিজিটাল প্রোডাক্টের সমস্যাটা হলো, একটা প্রোডাক্ট মার্কেটে আসলে ওটা কিছুদিন চলে, মনে করেন 10 15 দিন 20 দিন, এরপরে সেলস খুব কমে যায়। কিন্তু আমি তো ফিজিক্যালের ক্ষেত্রে ওটা ওয়ারিয়র না। প্লাসে এখনো প্রথম সেলটাই পাইলাম না। অরিয়র প্লাসে তো কম্পিটিশন বেশি, এখন তো অনেক কম্পিটিশন বেড়ে হ্যাঁ, গেছে, যারা মূলত ইনকাম করতেছে এরা ভালো পরিমাণ ইনকাম করতেছে। যখন আপনাদের গ্রুপে যেমন সানাউল্লাহ ভাই আছে, কিছুদিন আগে কথা হলো, হ্যাঁ। গত গত মাস মানে 350 কি 400 ডলার মতো ইনকাম করছে। তো আরো কয়েকজন যারা রেগুলার মোটামুটি কাজ করতেছে দেখতেছি, বা লিঙ্কডইন এর ভালো ভালো গ্রুপে মার্কেটিং করতেছে, তারা ভালো সেল পাচ্ছে। কিন্তু আসলে ওখানে কম্পিটিশনটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে, কারণ কমিশনটা বেশি দেয়, তো যে কারণে কম্পিটিশন বেশি। আর যেখানে কম্পিটিশন বেশি সেখানে সেলসটাও একটু কমে যায়, এটা স্বাভাবিক। ঠিক আছে। এই জন্য আচ্ছা, আপনার যেহেতু দেখা যাক, এখান থেকে এখনো এখান থেকে আপনি চেষ্টা সেলস, চালাই যাচ্ছি। আপনি 4 থেকে 5টা ইউটিউব চ্যানেল তৈরি করবেন ভিন্ন ভিন্ন নিশে, নিয়ে রেগুলার আচ্ছা। সেখানে ভিডিও দিতে থাকেন, দেখেন এই এই চ্যানেলগুলো দেখবেন আপনার একটা সময় টাকা তৈরি করা মেশিন হয়ে যাবে। ঠিক আছে। রেগুলার আপনার ফিজিক্যাল প্রোডাক্টে কিন্তু রেগুলার সেলস হয়। ফিজিক্যাল প্রোডাক্ট যখন সেলস শুরু হবে, এখন দেখেন প্রতিদিন 5টা 7টা করে সেলস আসতেছে, এবং ইউটিউব থেকেই আসবে। অন্য কোথাও মার্কেটিং করা লাগবে না। যদি আপনি ফেসবুক টুক করেন বা অন্যান্য জায়গায় করেন সেটা ঠিক আছে, কিন্তু ইউটিউব থেকে আপনি হিউজ সেল করতে পারবেন ফিজিক্যাল প্রোডাক্টের। এই জন্য আপনি ছোট ছোট এই করে যে চ্যানেল। আমার যা সেল আসে সব ইউটিউব থেকেই আসে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব থেকে বেশি সেলস হয়। কারণ আমি অ্যামাজনে, আমারও মন ভেঙে গেছিল অ্যামাজনে কাজ করতে চাই এই কারণে, যে আমি আমার 47 না 48 ডলার মতো ছিল। আমি তো ফিজিক্যাল প্রোডাক্ট তেমন কাজ করি না, কিন্তু আমি ওই ইউটিউব চ্যানেল তৈরি করে নিয়েই মূলত কাজ করছিলাম, গ্যাজেটস নিয়ে। তো 47 48 ডলার হওয়ার পরে দেখি আমার পরের দিন আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড। কি কারণে আমার সাসপেন্ড করলো, আমার ভুল কি, কিছুই কোনো নোটিশ না দিয়ে সাসপেন্ড করে দিল। তারপরে আমি আর অ্যামাজনে কাজ করিনি, যে দরকার নেই আমার এত ঝামেলা করে পারা যায় না। ঠিক আছে। অ্যামাজনের আবার অ্যামাজন অনেক অ্যামাজনের অনেক আবার পেইড ভেজাল করে। মার্কেটিং করা, অ্যামাজনের আবার পেইড মার্কেটিংও করা যায় না। নিয়ম নাই ওদের, পেইড মার্কেটিং করা যায় না, সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক মার্কেটিং করা যায় না, ওয়েবসাইট ছাড়া মার্কেটিং করা যায় না, নানান ঝামেলা। এজন্য অত ঝামেলা করে কাজ করে পারা যায় না। আলি এক্সপ্রেস এই সমস্ত ঝামেলা নাই। আর আর আপনার হ্যাঁ। প্রবলেমটা সলভ করতে গেলে আপনি হলো ইয়ে করেন, ওই উইন্ডোজ দিয়ে দেন কম্পিউটারে, আপনি সার্ভার থেকে ব্লক হয়েছে যে কারণে কিছু কিছু সাইটে ঢুকতে পারতেছেন না, প্রক্সি ব্লক যেটাকে বলা হয়। প্রক্সি ব্লকের কারণে আপনি এটা ঢুকতে পারতেছেন না, উইন্ডোজ দিলে দেখবেন প্রবলেমটা সলভ হয়ে যাবে আপনার। আর চেষ্টা করবেন উইন্ডোজ ভিপিএন। দেওয়ার পরে কি আর ভিপিএন না ভিপিএন না, দেওয়া লাগবে? আপনি চেষ্টা করবেন কোনো কিছুতে ভিপিএন ইউজ না করার জন্য। ঠিক আছে। ভিপিএন দিয়ে কাজ করা মানে ইলিগাল একটা ওয়ে। বাংলাদেশে বসে আপনি আমেরিকান ভিপিএন ধরে কাজ করতেছেন, ইলিগাল ওয়ে। কোনো কিছুতে ভিপিএন না ধরে কাজ করার চেষ্টা করবেন। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক তাহলে আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।